দিনটি ছিল শুক্রবার বিকেলবেলা। বিটিভিতে বাংলা ছায়াছবি দেখানো হচ্ছিল। বিকেল ৫টার খবর পড়তে আসলেন এক পাঠিকা। থমথমে গলায় খবরটা বললেন। ছিল না তখন টিকটক, ফেসবুক বা ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। তবুও খবরটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল বিদ্যুৎ গতিতে। একদল তরুণ রাস্তায় নেমে আসলেন তার মৃত্যুর প্রতিবাদে মিছিল করতে করতে। পরদিন সকালবেলা খবরের কাগজের পাতায় শিরোনাম হলো প্রিয় নায়কের মৃত্যুতে এক তরুণীর আত্মহত্যা। এভাবে ৪-৫ দিনেই সাতজন তরুণ তরুণী প্রিয় নায়কের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে নিজের জীবন নিজেই দিয়ে দিলেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে নায়কের মা খবরের কাগজে বিবৃতি দিলেন অভিভাবকদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন, আমার মতো আপনাদেরও কোল যাতে খালি না হয়। এমনই ছিল যার ক্রেজ, যার জনপ্রিয়তা। তাকে বলা হতো বাংলাদেশের ফ্যাশন আইকন। বলা হতো যে তিনি তার যুগে ফ্যাশনের ক্ষেত্রে ২০ বছর এগিয়ে ছিলেন। অসামান্য ফ্যাশন সেন্স, সুদর্শন চেহারা, মুখের অভিব্যক্তি, সংলাপের প্রক্ষেপণ, রোমান্টিকতা আর চরিত্রের সাথে মিশে যাওয়ার ক্ষমতা দিয়ে তিনি এদেশের তরুণ তরুণীদের হৃদয় এমনভাবে জয় করেছিলেন যে মৃত্যুর প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও তাকে দিয়ে টিকটক, ফেসবুক বা ইউটিউবে মাতামাতি দেখে আন্দাজ করা যায় যে তিনি এখনো কতটা জনপ্রিয়। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক, কিংবদন্তি এই ফ্যাশন আইকন। সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরের দাঁড়িয়াপাড়াস্থ তার নানা বাড়ি আবে হায়াত ভবন, বর্তমানে সালমান শাহ ভবনে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কমরউদ্দিন চৌধুরী, মায়ের নাম নীলা চৌধুরী। সালমান শাহ পরিবারের বড় ছেলে। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সালমান শাহ খুলনার বয়রা মডেল হাই স্কুলে পড়াশোনা করেন। চিত্রনায়িকা মৌসুমীও এই স্কুলে তার সহপাঠিনী ছিলেন। সালমান শাহ ১৯৮৭ সালে ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ, বর্তমান মালেকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করেন। সালমান শাহ প্রথমে র্যাম্প মডেলিং করতেন। এরপর তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনের মডেল হন। সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির আকাশছোঁয়া নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর ওই বছরই দেয়াল, সব পাখি ঘরে ফেরে, ১৯৮৮ সালে সৈকতে সারস, ১৯৯০ সালে পাথর সময়, ১৯৯৫ সালে ইতিকথা এবং ১৯৯৬ সালে স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন। তার নয়ন নাটকটি ১৯৯৫ সালে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমালা সিনেমা ৩টি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিল এবং কেয়ামত সে কেয়ামত তকের মেধাস্বত্ব নিয়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যেকোনো একটির বাংলা পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু উক্ত ছবিগুলোর জন্য তিনি উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করা হলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর ইমন নামের একটি ছেলের সন্ধান দেন। তার প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু যখন ইমন কেয়ামত সে কেয়ামত তক ছবির কথা শুনতে পারেন, তখন তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য পিড়াপিড়ি করেন। তার কাছে কেয়ামত থেকে কেয়ামত ছবি এতই প্রিয় ছিল যে তিনি মোট ২৬ বার ছবিটি দেখেছেন বলে পরিচালককে জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান তাকে নিয়ে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন আর ইমনের নাম পরিবর্তন করে রাখেন সালমান শাহ। আর সালমান শাহর এই প্রথম ছবিটি জায়গা করে নেয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের সেরা ১০টি ব্যবসা সফল ছবিগুলোর একটি হিসেবে। এরপর মৌসুমীর বিপরীতে তিনি আরও ৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৪ সালে অন্তরে অন্তরে ও স্নেহ এবং ১৯৯৫ সালে দেনমোহর। এই ছায়াছবিগুলো অসম্ভব জনপ্রিয় ও ব্যবসা সফল হয়। এর মধ্যে অন্তর অন্তর ছবির মধ্যে দিয়েই সম্পূর্ণ নতুন এক স্টাইলিশ লুকে হাজির হন সালমান শাহ, যা তখন দর্শকরা লুপে নেয়। পরপর 4টি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেওয়ার পর মৌসুমী ও সালমান শাহর মাঝে কিছুটা ইগো তৈরি হয় এবং তারা আর একসাথে কখনো অভিনয় করেননি।
আর এর মধ্যে দিয়েই বাংলাদেশের চলচ্চিত্রের অসীম সম্ভাবনাময় এক জুটির অবসান ঘটে। সালমান শাহ শাবনূর প্রথম জুটি বাঁধেন জহিরুল হক ও তমিজউদ্দিন পরিচালিত তুমি আমার ছায়াছবির মধ্য দিয়ে। এই জুটির প্রথম ছবিও দারুণ ব্যবসা সফল হয়। এরপর তারা জুটি বেঁধে একে একে অভিনয় করেন সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাও থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন সহ মোট 14টি চলচ্চিত্রে। বলা বাহুল্য প্রতিটি ছবি ব্যাপক জনপ্রিয়তা পায়। আর রাজ্জাক কবরী এই কিংবদন্তি জুটির পর সালমান শাহ শাবনূর নামে নতুন আরেক কিংবদন্তি জুটির সৃষ্টি হয়। অন্যান্য নায়িকাদের সাথেও অভিনয় করেও সালমান শাহ ব্যাপক সফলতা পেয়েছিলেন, যেমন শাবনাজের সাথে আশা ভালোবাসা, মায়ের অধিকার, লিমার সাথে প্রেম যুদ্ধ, কন্যাদান, শিল্পীর সাথে প্রিয়জন, শাহনাজের সাথে সত্যের মৃত্যু নেই, বৃষ্টির সাথে এই ঘর এই সংসার। সালমান শাহের আকস্মিক মৃত্যু হওয়ার কারণে তিনি বেশ কয়েকটি ছবির কাজ শেষ করতে পারেননি, যেগুলো পরে অন্য নায়ককে দিয়ে করানো হয়, যেমন মন মানে না, কে অপরাধী, তুমি শুধু তুমি, একমাত্র প্রেমের বাজে চলচ্চিত্রের কাজ আর শেষ হয়নি। বাংলা সিনেমার এই রাজপুত্র খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর আকস্মিকভাবে মারা যান। ঢাকার ইস্কাটনের নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন। যদিও তার লাখো ভক্ত মনে করেন যে খ্যাতির চূড়ায় থাকা একজন মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারেন। অনেকেই সালমান শাহের মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকেও স্ত্রী সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি। সর্বশেষ 2020 সালের 24 ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। মাত্র 25 বছরের ছোট্ট এই জীবনে তিনি রেখে গেছেন বাংলাদেশের লাখো কোটি ভক্ত অনুরাগী। মৃত্যুর এত বছর পরেও তিনি বেঁচে আছেন সবার হৃদয়ে।